আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবের বিখ্যাত লেখক এবং ইতিহাসবিদ ডক্টর মুসা শরীফ ফাক্কাল্লাহু আসলাহু তিনি প্রায়ই বলতেন যে মুসলিম বিশ্বে ইতিহাস চর্চার ক্ষেত্রে একটা সমস্যা হলো গত ২০০ বছরের ইতিহাস আমাদের কাছ থেকে গোপন করা হয়েছে এবং আমাদের এই ক্ষেত্রে চর্চাটা স্পষ্ট না। এর কারণ হচ্ছে এই সময় উপনিবেশ আমাদেরকে শাসন করেছে। ইউরোপের বিভিন্ন রাষ্ট্র তারা আফ্রিকার বিভিন্ন অঞ্চলকে উপনিবেশ বানিয়েছে। ইংল্যান্ড তারা আমাদের ভারতবর্ষকে উপনিবেশ বানিয়েছে। ডাচ এবং ওলন্দাজরা তারা ইন্দোনেশিয়াকে উপনিবেশ বানিয়েছে এবং এখানে তারা যে অপরাধগুলো করেছে সেটা তারা ইতিহাস থেকে মুছে দেওয়ার চেষ্টা করেছে এবং তারা নতুন ধরনের পাঠ্যক্রম এবং ইতিহাসের নতুন ধরনের বইপত্র রচনার চেষ্টা করেছে। তো এই সময় উপনিবেশ যা যা করেছে সেটা সম্পর্কে চর্চা করা দরকার, তাহলে আমরা মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি বুঝতে পারবো এবং ইসলামের সমৃদ্ধ শাসনামল থেকে আমরা বর্তমানের এই পর্যায়ে কীভাবে এলাম এই ধারাটা বুঝতে পারবো। ইতিহাসের এই ধারা বোঝার জন্য আমাদেরকে উপনিবেশ আমল সম্পর্কে, তাদের অত্যাচার, নির্যাতন, লুণ্ঠন সেগুলো নিয়ে চর্চা করা অত্যন্ত জরুরি। এই বিষয়টায় একটা শূন্যতা ছিল বাংলা ভাষায়, সেই শূন্যতা পূরণের লক্ষ্যে সন্দীপন প্রকাশনী দুটি বই এনেছে। আমার সাথে আছে এই মুহূর্তে, একটা হচ্ছে শশী থারুর, যিনি ভারতের বিখ্যাত রাজনীতিবিদ, তার লেখা একটা বই যেটা ওনার ইনগ্লোরিয়াস এম্পায়ার বইয়ের অনুবাদ, এবং এর বাংলা অনুবাদের নাম দেওয়া হয়েছে বাংলা ভারত পাক লুটপাটের ইতিহাস। এখানে তিনি ব্রিটিশ আমলে এবং উপনিবেশকালে কীভাবে তারা বাংলার এই সমৃদ্ধ অঞ্চলকে, ভারতবর্ষের সমৃদ্ধ অঞ্চলকে কীভাবে লুটপাট করেছে, কীভাবে নির্যাতন করেছে, কীভাবে এখানকার মানুষের নীতি নৈতিকতাতেও তারা প্রভাব ফেলেছে এবং মানুষের নৈতিকতাকেও প্রভাবিত করেছে, সেগুলো নিয়ে খুব চমৎকার আলোচনা করেছেন এবং এই বইটা সারা বিশ্বেই বেশ সমাদৃত এবং জনপ্রিয়। তো এই বইটা যদি আমরা পড়ি তাহলে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমরা ইতিহাসের এমন অনেকগুলো তথ্য পাবো যেটা আমাদের কাছে অপরিচিত। আর দ্বিতীয় বইটা হচ্ছে ওয়াল্টার রডনির একটা বিখ্যাত বই, এটা হচ্ছে আফ্রিকা লুটপাটের ইতিহাস। আফ্রিকার অনেকগুলো দেশে তারা যেই লুটপাট করেছে এবং যে শোষণ চালিয়েছে সেটা সাধারণত আমাদের সামনে আসে না, অথচ আমরা বর্তমানে দেখি যে আফ্রিকা হচ্ছে একটা দুর্ভিক্ষ কবলিত এবং খুবই দরিদ্র এলাকা, অথচ মুসলিম শাসনামল এটা খুবই সমৃদ্ধ এলাকা ছিল এবং এখানে মুসলমানদের অনেক ইতিহাস, ঐতিহ্য, ব্যক্তিত্ব সব কিছুই ছিল। সেখান থেকে উপনিবেশ দীর্ঘ সময় ধরে পুরো আফ্রিকাকে শোষণ করেছে এবং এখনও তারা সেই শোষণ চালিয়ে যাচ্ছে, যদিও বাহ্যিকভাবে দেশগুলো স্বাধীনতা লাভ করেছে কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো স্বাধীনতা লাভ করেনি। তো এই জায়গা থেকে আফ্রিকায় তাদের যে নির্যাতন এবং জুলুমের ইতিহাস এবং সেখানে তারা মানুষকে কীভাবে দাস বানাতো, কীভাবে স্বর্ণের খনি থেকে স্বর্ণ লুটপাট করতো, সব কিছুই এই বইতে আলোচনা আছে এবং এটা পড়লে আমরা আমাদের ইতিহাসের ওই অংশটার সাথে সম্পৃক্ত হতে পারবো যেটা আমাদের কাছ থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে বা আড়াল করা হয়েছে।